ড্রামাটির শুরুতে মেন লিড ক্যারেক্টার জিহানকে দেখতে পায়, যে একটি বিয়ে বাড়িতে এসেছিল। আর সেখানে জিনি নামের একটি মেয়ে তার ফ্রেন্ডের বিয়েতে এসেছিল, আর সে গান করছিল। তার ফ্রেন্ড তো অনেক এনজয় করছিল, আর জিহানও তার গান শুনছিল। গানের শেষে তাকে তার ফ্রেন্ড থ্যাঙ্কস জানায় তাদের জন্য এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। তারপর জিনি তার ফ্রেন্ডের হাজব্যান্ডকে বলে যেন সে তার ফ্রেন্ডের খেয়াল রাখে, আর সে এটা প্রমিসও করিয়ে নেয়। এরপরে আমরা জানতে পারি জিনি তার ফ্রেন্ড নয়, সে তাকে টাকা দিয়ে ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে বলেছিল, সে তার হাজব্যান্ডকে দেখানোর জন্য যে তারও একটি বেস্ট ফ্রেন্ড আছে যে তার জন্য জীবনও দিতে পারে। আর এদিকে জিহান তার একটি ফ্রেন্ডের বাড়িতে এসেছিল, যার বিয়ে হচ্ছিল সেই জিহানের ফ্রেন্ড। আর তার ফ্রেন্ড তার বাবাকে বলে তার প্রপার্টি জিহানকে সেল করে দিতে। প্রথমে না মানলেও পরে তার বাবা মেনে নেয়। পরের সিনে জিহান ওই পেপারগুলো নিয়ে খুশি হয়ে বাইরে আসছিল, তখনই তার একটি মেয়ের সাথে ধাক্কা হয়ে যায়, আর তাদের দুজনের পেপারসগুলো পড়ে যায়। আর জিনির একটা পেপার জিহানের পায়ের নিচে চলে যায়, আর সে তাকে ফেলে দিয়ে তার পেপারটি তুলে নেয়। এতে তাদের দুজনের পেপার কতটা ইম্পর্টেন্ট তা নিয়ে তর্ক হয়। তখন জিনি জিহানের একটি পেপারে কিস করে লিপস্টিকের দাগ লাগিয়ে দেয়। এরপর জিনির কল আসে, তার একটি পুরনো বেস্ট ফ্রেন্ড আসছে, আর জিহানেরও তারই কল আসে। এরপর দোহানকে দেখি যে ফিরে আসছিল। এরপর সে একটি মেয়ের সাথে বসে, যার নাম তাওয়ান। তারা দুজন কিছুক্ষণ গল্প করে। এখানে আমরা জানতে পারি তাওয়ানের সাথে দোহানের বিয়ে ঠিক করে রেখেছিল তাদের ফ্যামিলি। আর সেখানে একটি রিপোর্টার দোহানকে সবসময় ফলো করছিল। আর এদিকে জিহান অফিস থেকে বেরিয়ে আসে, তার ভাই দোহানকে আনতে যায়। আর দোহান জিনির সাথে কারে করে যায়। তারপর সে দোহানকে ছেড়ে দিয়ে সে নিজের কাজে চলে যায়। সে অ্যাক্টিং করত। নারী নামের একটি মেয়ে তার যে রোল ছিল সে করতে চাইছিল না, তার জায়গায় জিনিকে অ্যাক্টিং করতে দেয়। সে অনেক ভালো হর্স রাইডিং করছিল, আর এতে ডাইরেক্টর খুশি হয়ে যায়। সে তার ফ্রেন্ডদের সাথে গল্প করছিল। সে তার ফ্রেন্ড দোহানকে কিছুই বলেনি, তার কোম্পানির ডাইরেক্টর তাকে পাঠিয়েছে। দোহান চিফটি নিয়ে নেয়। এসব দেখে জিনি বলে, আমার কিছু হবে না তো? আমি তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াবো না তো? তোমার ফ্যামিলি কেমন? এতে দোহান বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করাবো। আর এদিকে ডাইরেক্টর মেমোরি কার্ড পেয়ে গিয়েছে জেনে টেনশনে পড়ে যায়। আর এদিকে জিহান জানতে পারে জিনি দোহানের গার্লফ্রেন্ড নয়, আর সে সবসময় সাইডে রোল করে ড্রামাতে, যেমন কখনো জম্বি আবার কখনো ডেড বডি, আর অনেকের সাথে বিয়েও করে ড্রামাতে। তারপর তারা দেখে জিহানের একটি কন্ট্যাক্ট পেপার নেই। আর এদিকে তার ফ্রেন্ডসদের সাথে গল্প করছিল। তার জিনিসপত্র তার একটি ফ্রেন্ডের কাছে ছিল। এরপর সে একটি পেপার দেখে বলে, এটা কোথা থেকে এলো? তখনই জিহান ফোন করে তার পেপারটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, ঠিক আছে, আমি তোমাকে আজ ফিরিয়ে দেব। দোহান আমাকে ডিনারের জন্য বাড়িতে ডেকেছে। এটা শুনে জিহান বলে, ও তোমাকে ডিনারে আসতে বলেছে? পরের সিনে দেখা যায় দোহানের গ্র্যান্ডপা চাইওয়ানকে সাথে নিয়ে আসে, আর বলে, আমি আজ সবাইকে জানাবো তোমাদের বিয়ের ব্যাপারে। দোহান তখন বলে, আমাকে আগে কেন বলনি? তার গ্র্যান্ডপা বলে, বললে কি তুমি রাজি হতে? দোহান বলে, জিহানের ব্যাপারে কেন এরকম ভাবো না? আর এদিকে জিনি আসে, আর জিহান এসে বলে, তুমি তো দোহানের লাভার নও, তুমি মিথ্যে বলেছো, তুমি দোহানকে কিছু বলতে চাও না, কারণ তুমি দোহানকে দেখাতে চাও তোমার লাইফে কোনো প্রবলেম নেই, আর তুমি এখন দোহানের গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করছো। তখনই দোহান চলে আসে, আর জিনি তখন বাইরে বেরিয়ে যায়। জিহান বলে, কেন ওকে ইনভাইট করেছো? আর তখনই ডাইরেক্টর এসে তার আর জিনির পিক দেখায়। জিহান বলে, ওই মেয়েটার এর গার্লফ্রেন্ড নয়, আর তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু দোহান রাগ করে বলে, হ্যাঁ, আমি এই মেয়েটার জন্য আমি বিয়ে করছি না। আর এদিকে গ্র্যান্ডপা সবাইকে বলে, আমি আজ বলবো কে কোম্পানির মালিক হবে। আর দোহান জিনির কাছে যায়। জিনি সরি বলে যে অনেক কিছু মিথ্যে বলেছে তাই। দোহান তাকে অ্যাক্টিং করতে বলে। জিনি বলে, ঠিক আছে, 2 মিলিয়ন ওন দিলে আমি করব। এটা শুনে সে তখনই রাজি হয়ে যায়, আর তাকে তার ওয়াইফ হওয়ার নাটক করতে বলে। এদিকে দোহানের নাম নেয়। সে বলে, তুমি লি দোহান? দোহান বলে, আমাকে বিয়ে করবে? আর এদিকে জিহান এসে বলে, না। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।